আমাদের মধ্যে এই প্রশিক্ষণ বর্গের দায়িত্বপ্রাপ্ত নেতা যিনি নির্বাচনের আগে বুথ সশক্তিকরণের দায়িত্বে ছিলেন, যার নেতৃত্বে আমরা ৬৫,০০০ বুথে সংগঠন তৈরি করতে পেরেছিলাম, প্রবাল রাহা, তাকে ধন্যবাদ জানাই এবং আমাদের রাজ্যের অন্যতম কার্যকর্তা মনোজ পাণ্ডে, তাকেও আমি স্বাগত জানাই। মূলত প্রশিক্ষণ বর্গ কেন, ইতিমধ্যে সুনীল বানসালজির যে বক্তব্য আমি শুনেছি তিনি তাতে বলে দিয়েছেন এবং যে 7টা বিষয়ের উপরে প্রশিক্ষণ হবে তার সঙ্গে উনি আরও একটি যুক্ত করেছেন। কারণ আজকে আমরা বিরোধী দল নই, আমরা শাসক দল। আমাদের কিভাবে ভারতীয় জনতা পার্টির একজন রাজনৈতিক কর্মী হিসেবে আচার আচরণ কার্যপদ্ধতি আমরা করব সেটা তিনি সঠিকভাবে যুক্ত করেছেন। আমি ওই প্রসঙ্গে বিস্তারিত যাব না, কারণ মাননীয় সুনীল বানসালজি এখানে প্রেসকে অ্যালাউ করেছেন, প্রেস এসেছে এবং আমার বক্তব্য তারা রেকর্ড করছেন বা পশ্চিমবাংলার রাষ্ট্রবাদী জনগণকে শোনাচ্ছেন। আমি শুধু একটা কথাই বলবো যে ভারতীয় জনতা পার্টিতে কালেকটিভ লিডারশিপ, আমাকে যেদিন বিধায়করা মান্যবর অমিত শাহজির উপস্থিতিতে, মান্যবর মোহন মাঝিজির উপস্থিতিতে আমাদের পরিষদীয় দলের নেতা নির্বাচন করেছিলেন, সেদিন আমি ঠিক এই মঞ্চে এই জায়গা থেকে দাঁড়িয়ে বলেছিলাম যে আমাদের সকলের নীতি হওয়া উচিত এবং আমিও সেটা মেনে চলি বা এই 1 মাস আমি চলার চেষ্টা করছি। সেটা হলো আমি নয় আমরা, একটা কালেকটিভ লিডারশিপ এবং সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলা এবং মানুষের যে বিরাট প্রত্যাশা, এই পুরো নির্বাচনের ক্যাম্পেনিং এর নেতৃত্ব দিয়েছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তিনি যেভাবে প্রত্যেকটা বিষয়ে পশ্চিমবাংলার বর্তমান অবস্থা এবং বিজেপি এলে মানুষের কি পরিবর্তন স্বাদ তারা পাবেন, সেটা অক্ষরে অক্ষরে পালন করার গুরু দায়িত্ব অনেকটাই মুখ্যমন্ত্রী হিসেবে আমার কাঁধে বর্তায়। আমি সেটা করার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও করব। সাথে সাথে আমাদের এই রাজ্যে রাজনৈতিক সচেতন রাজ্য, এই রাজ্যে রাজনীতি 12 মাসই হয়, অন্য রাজ্যগুলির তুলনায় খানিকটা ভিন্নতা এখানে আছে। তাই আমাদের সংগঠন, কর্মী, সমর্থক, তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে 49 বছর, প্রায় 50 বছরের কাছাকাছি, 34 বছরের বাম জমানা, 15 বছরের তৃণমূল জমানা, এই জায়গা থেকে বেরিয়ে এসে আমাদেরকে বিজেপির রাজনৈতিক চিন্তন, রাজনৈতিক ভাবধারা, মাননীয় প্রধানমন্ত্রীর গ্যারেন্টি, সর্বোপরি মানুষের প্রত্যাশা এবং পশ্চিমবঙ্গের নিরিখে সরকার কি কি করতে পারবে, কখন কখন কোন বিষয়ে অগ্রাধিকার দেবে, এই চিন্তা ভাবনায় আমাদেরকে জনপ্রতিনিধি এবং সংগঠনের মধ্যে সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলতে হবে। এবং ইতিমধ্যে সরকারের যে ক্রিয়াকলাপ কর্মকাণ্ড চলছে, যার ব্যাপ্তি আগামী দিনে আরো বৃদ্ধি পাবে, সমাজের সর্বস্তরে কল্যাণের জন্য আমরা যে কাজ শুরু করেছি,
আমাদের সংকল্পপত্রে থাকা প্রত্যেকটা শব্দ বাক্য, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা পর্যায়ক্রমে প্রতিশ্রুতি পূরণ করতে চলেছি। এক্ষেত্রে আমি এই সরকারের নেতা হিসেবে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের সংগঠনের সহযোগিতা প্রার্থনা করছি। আপনারা জানেন, পশ্চিমবঙ্গে সরকারের যারা চালিকা শক্তি, আমি সকলকে খারাপ বলবো না, অর্থাৎ আধিকারিকবৃন্দ, বিভিন্ন স্তরের কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্তরের সরকারের সিদ্ধান্ত কার্যকর করার যে ব্যবস্থা আছে, সেই ইমপ্লিমেন্টেশনের পার্টটা, কার্যকর করার যে একটা ফোর্স, শক্তি, সেটা তাদের মধ্যে দু ধরনের মাইন্ডসেট কাজ করে, এখনো করছে। এটাকে সম্পূর্ণ চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের আরো সতর্ক হয়ে সময় নিয়ে ধীরে ধীরে আমাদের সরকারের নীতি নির্ধারণ কার্যপদ্ধতি একদম নিচের তলা পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সরকারি মেশিনারিকে উপযুক্তভাবে তৈরি করা, অথবা যারা এখনো নেগেটিভ মাইন্ডসেটে আছেন তাদেরকে শুদ্ধকরণ করে, পরিশোধিত করে ঠিক সঠিক লাইনে নিয়ে আসা, এটা আমাদেরকে করতে হবে। এক্ষেত্রে আপনাদেরও নজরদারি, সতর্কতা এবং স্থানীয় স্তরে বিধায়ক তথা সংগঠনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, এই বিষয়েও আপনাদেরকে একটু সচেতন এবং যত্নবান হতে হবে। মাননীয় সুনীল বানসালজি বলেছেন, দল যে দায়িত্ব দেয় আপনারা সেটা পালন করেন। আমি এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে আপনাদের কাছে এই প্রার্থনা বা এটা আমি চাইব যে সরকার এবং দলের মধ্যে সমন্বয়, সরকারি স্কিম, সরকারের উদ্যোগ, সরকারের ব্যবস্থা প্রকৃতপক্ষে এলাকাতে পৌঁছালো কিনা, যোগ্য বেনিফিশিয়ারির কাছে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে কথা একাত্ম মানববাদ, আমরা সেটা পৌঁছে দিতে পারলাম কিনা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে বিচারধারা রাষ্ট্রবাদ, সেটাতে আমরা কাজ করছি কিনা, আমাদের ভারতীয় সংস্কৃতি, বাংলা বাঙালির ঐতিহ্যের উপরে দাঁড়িয়ে আমরা যে বর্গ দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে এসেছে, যে বর্গের জন্যই ভারতীয় জনতা পার্টি 2009 সালে দার্জিলিংয়ের ওই আসন থেকে জেতা থেকে শুরু করে এবারের এই বিপুল জয় পেয়েছে, এবং ভারতীয় জনতা পার্টি আজকে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্য বিধানসভায় প্রতিনিধিত্ব করছে। সেটাতে আপনাদেরও বিভিন্ন বিষয়ে দলের মাধ্যমে সরকারকে, মুখ্যমন্ত্রীকে খবর দেওয়া প্রয়োজন রয়েছে। আপনারা সবাই যদি বলেন ও তো মন্ত্রীদের কাজ, ওটা তো মুখ্যমন্ত্রীর কাজ, ওটা তো যারা জিতেছে তাদের কাজ, তাহলে কিন্তু যে বিপুল সম্মিলিত লড়াই এবারে রাষ্ট্রবাদী জনগণ লড়ল, যার ব্যবস্থাপনায় আপনারা ছিলেন, গোটা ভারতবর্ষ থেকে ভারতীয় জনতা পার্টি কর্মীরা ছুটে এসে
কাঁধে কাঁধ দিয়ে তারা আমাদের সঙ্গে হাতে হাত লাগিয়ে এই বিপুল জয় পৌঁছে দিলেন। আমরা তার সার্থকতা লাভ করার ক্ষেত্রে আমরা পূর্ণতা পেতে নাও পারি, এক্ষেত্রেও আপনাদের সচেতন হওয়া দরকার। আমি ইতিমধ্যে আমি প্রেস আছে সবটা বলবো না, দলের রাজ্য স্তরের যে কোর কমিটি গঠন হয়েছে সেখানে মাসে 2 বার কোর কমিটির মিটিংয়ে অংশগ্রহণ করা, প্রতি সপ্তাহে আমাদের এখন যেটা ওয়ার্কিং প্লেস বিধাননগর সেক্টর 5-এর কার্যালয়ে, সেখানে পার্টি কর্মী জনগণের সঙ্গে মিলিত হওয়া, এই রকম একটা সমন্বয়ের ব্যবস্থা আমি অন্তত করেছি। এছাড়াও প্রতিনিয়ত রাজ্য সভাপতি, সাধারণ সম্পাদক সংগঠন এবং বিভিন্ন জিএসরা তারা যোগাযোগ রাখেন, আমিও যোগাযোগ রাখার চেষ্টা করি। আমি চাই আপনারা আপনাদের 2 চোখ খোলা রেখে এই সরকারের সমস্ত রকম কাজে সহযোগিতা, পরামর্শ, খবরাখবর দেওয়া, সর্বোপরি নজরদারি করা, এই সবটাই আপনারা করুন, এটা আমি আপনাদের কাছে প্রার্থনা করব। আমি কথা না বাড়িয়ে, প্রশিক্ষণবর্গ সফল হবে, দল থেকে যে মণ্ডলে আমাকে পাঠাবে আমি সেই মণ্ডলে গিয়ে প্রশিক্ষণবর্গে যুক্ত হব। কারণ আমার এক্ষেত্রে দল যেখানে বলবে, আজকেও প্রথম 11টায় আসতে বললে আসতাম, দ্বিতীয়ার্ধে আসতে বলেছে তাই দ্বিতীয়ার্ধে এসেছি। হ্যাঁ বলছি, এক্ষুনি বলছি। আমি যেটা বলতে যাচ্ছিলাম জগন্নাথ কানে কানে এসে বলল, বলতে যাচ্ছিল। আমাদের সংকল্পপত্রে যা আমাদের ছিল তার কিছু কার্যকর আমরা করেছি। উল্লেখযোগ্য বিন্দুগুলো বলে, জুন মাসের কিছু কর্মসূচি আছে যেখানে আপনাদেরও এই কর্মসূচি সফলতার ক্ষেত্রে আমি সহযোগিতা প্রার্থনা করে বক্তব্য শেষ করব। আমরা সরকারে আসার পরে প্রথম ক্যাবিনেটে ভারতীয় জনতা পার্টির যে 315 জন কর্মী আত্মবলিদান দিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা সরকারি স্তরে শোক প্রস্তাব গ্রহণ করেছি ক্যাবিনেটে। এই পরিবারগুলোর আমরা অর্থনৈতিক দায়িত্ব আমরা গ্রহণ করব ঠিক করেছি। তাদের একটি করে কর্মসংস্থান এই মাসেই আমরা তাদের দেব এবং মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকেও তাদের 5 লক্ষ টাকা করে দিয়ে এই রিলিফ ফান্ডের কার্যকর আমরা শুরু করব। দ্বিতীয়, আমাদের সবচেয়ে বড় ইস্যু ছিল সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশকারী। আমরা বিএসএফকে ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করেছি, প্রত্যেক দিনই ল্যান্ড দিচ্ছি। এখনো পর্যন্ত আমাদের যে 556 কিলোমিটার জায়গাতে জমি দিতে হবে, আমরা 100 কিলোমিটার মতো জমি হ্যান্ডওভার করে দিয়েছি। তার মধ্যে অগ্রাধিকার ছিল চিকেন নেক এলাকা আমাদের নর্থ বেঙ্গলে। আমরা সিএর আওতায় যারা পড়েননি সেই ধরনের অনুপ্রবেশকারী তাদেরকে ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি। একটি আইন ছিল ভারত সরকারের, সেই আইনে ওদেরকে জেলে না পাঠিয়ে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভারের আইন ছিল, অন্য রাজ্যে কার্যকর করেছিল। এখানে এদেরকে জামাই আদর করে জেলে পাঠানো হতো, আমাদের ভাত, আমাদের কাপড়, আমাদের ওষুধ খেত, এরা আরামে ভিতরে বসে থাকতো। এবারে একবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলিতে। সেখান থেকে এখন অবধি 4800-কে ওপার পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন। তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করছি। এটা প্রক্রিয়া চলবে, এটা একটা বড় ইস্যু ছিল। আর সীমান্ত সুরক্ষিত হয়ে গেলে
এখানে এমনিতেই পালিয়েছে, হাকিমপুরের চিত্র আপনারা দেখেছেন, এমনিতেই ভাগো পালাও, এটা এমনিতেই হয়েছে। এটা অগ্রাধিকার, নইলে দেশ সুরক্ষিত থাকতো না। বাংলা তো অনেক আগেই ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, আপনারা সবাই জানেন। তৃতীয় হচ্ছে সেন্সাসের কাজ আটকে রেখেছিল আগের সরকার। আমরা সেন্সাসের কাজ শুরু করেছি, জনগণনা। আগামী 1 আগস্ট থেকে 15 আগস্ট বাড়িগুলোতে সার্ভে হবে, কত বাড়ি, আর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর বাড়িতে কতজন আছে সেই জনগণনা হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং ফেব্রুয়ারির শেষ দিন চূড়ান্ত জনগণনা শেষ হয়ে যাবে। এর ভিত্তিতেই কিন্তু আগামী দিনে ডিলিমিটেশনও হবে। এবারের জনগণনাতে উল্লেখযোগ্য দিক হচ্ছে সেলফ ফর্ম ফিল আপ করতে পারবেন এবং ডিজিটালি করা হবে। এটা নরেন্দ্র মোদীজির উদ্যোগে ভারত সরকার করেছেন। এবং জাতি জনগণনাও এবারে আছে, যেটা বিগত দিনে ছিল না। এটা ভারত সরকারের একটি বড় উদ্যোগ। এতদিন পশ্চিমবঙ্গে সিআরপিসি আইপিসি চলতো, এটা অবৈধ। আমরা ভারতীয় ন্যায় সংহিতাতে যুক্ত হয়েছি। আমরা সামাজিক স্কিম বা প্রকল্পে অন্নপূর্ণা যোজনা গতকাল পর্যন্ত 50 লক্ষ মা বোন দিদিকে 3000 টাকা করে ট্রান্সফার করে দিয়েছি। প্রথম দিনই আমরা 28,25,769 জনকে দিয়েছি। এটা আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এবং এখানে ফর্মে প্রথমে সমালোচনা হয়েছিল 2-3 দিন, কিন্তু পরে সবাই বুঝেছেন যে সরকারের টাকা, জনগণের টাকা, ট্যাক্সের টাকা এভাবে জলে ফেলা যায় না। 2,20,00,000 লোককে আগের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিতেন। তার মধ্যে আমরা ধরেছি 27 লক্ষ এমন লোকের নাম ছিল যারা ভোটার লিস্টে নাম নেই। আমরা কেবলমাত্র সিএএতে যারা অ্যাপ্লাই করেছেন 1,21,000 এখন অবধি, 19,000 সার্টিফিকেট পেয়েছেন, 1,02,000 সার্টিফিকেট পাওয়ার জন্য অপেক্ষায় আছেন। আমরা তাদেরও আমাদের দিক থেকে কেন্দ্রীয় সরকারকে সাথে নিয়ে আমরা ক্লিয়ার করব। আমরা তাদের বাদ দিয়ে 27 লক্ষ ভোটার নয় এমন নাম পেয়েছি। আর শুনলে অবাক হয়ে যাবেন, 3 লক্ষ পুরুষ পাওয়া গেছে যারা লক্ষ্মী ভাণ্ডার পেতে। তার মধ্যে চিত্তবাবু আছেন, শুধু জঙ্গিপুর ব্লকেই 4,500 পুরুষ পাওয়া গেছে মুর্শিদাবাদের। কৃষ্ণনগর 2-এ একটা অঞ্চলে পাওয়া গেছে 273 জন। কি ভয়ঙ্কর দুর্নীতি! আপনি হিসাব করে দেখুন, এই 30 লক্ষের টাকা বছরে কত হাজার কোটি টাকা হয়, 1,500 করে হিসাব করলে। অতএব আমরা খুব স্বচ্ছতার সঙ্গে আমরা যা করছি, এর সুফল আগামী 50 বছর এই রাজ্যে সরকার পাবে। আমরা ডাটা ব্যাংক তৈরি করে নিচ্ছি। আপনি ভাবলে অবাক হবেন, বিধবা ভাতাও পুরুষদের দিয়ে গেছে। এ যেখানে হাত দেওয়া হচ্ছে, তো ব্রিগেড প্যারেড ময়দানকে জেল বানাতে হবে। আপনি যেখানে হাত দিচ্ছেন, কেউ আসবেন নবান্নতে, আমার টাইম নিয়ে চা খাওয়াবো আপনাকে, আপনি যেখানে হাত দিবেন সেখান থেকেই পচা দুর্গন্ধ বেরোচ্ছে। অতএব এইরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিয়েছি। মহিলাদের সরকারি বাসে আমরা ফ্রি রাইড, 0 ভ্যালু টিকিট করে দিয়েছি। আর ওরা বলেছিল নাকি আমরা এলে মাছ খাওয়া যাবে না। আমরা মা ক্যান্টিনের নাম মা আহার করে নেক্সট উইক থেকে সপ্তাহে 2 দিন মাছের ব্যবস্থা করছি। আমি আশা করব তৃণমূলীরাও গিয়ে ওখানে 5 টাকায় মাছ খেয়ে আসবেন। আর বাকি অনেক পরিকল্পনা আছে। 22শে জানুয়ারি আমাদের বাজেটে আমরা ঘোষণা করব। আপনারা একটু অপেক্ষায় থাকুন, একটু সাসপেন্সে থাকুন, সেটা চাইব। সব বলে দেওয়া উচিত না। আর কেন্দ্রীয় সরকারের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে সব মন্ত্রীদের বলেছেন আমাদের ফোন অ্যাপয়েন্টমেন্ট চাইতে হচ্ছে না। কেন্দ্রীয় মন্ত্রীরা প্রত্যেকে ফোন করছেন, বলছেন पीएम साहब का ऑर्डर है, बंगाल को खड़ा करना चाहिए, पूरा मदद करेगा।
আপনি অবাক হয়ে যাবেন, মনোহরলাল খট্টরজি থেকে শুরু করে পর মনসুখ মান্ডবি থেকে শুরু করে অশ্বিনী বৈষ্ণব থেকে প্রত্যেক দিন মন্ত্রীরা আসছেন, আর যারা আসতে পারছেন না ভার্চুয়ালি আমাদের সঙ্গে মিটিং করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন। জল জীবন মিশনে সিআর পাটিলের সঙ্গে আমাদের ভার্চুয়ালি মিটিং করে এগ্রিমেন্ট হয়েছে এই বছরে তারা নলে জল পৌঁছে দেওয়ার জন্য ৩৯,০০০ কোটি টাকার প্রকল্প রাজ্যে স্যাংশন করেছে। আগামীকাল দিল্লিতে বিজ্ঞান ভবনে বিকেল ৩টার সময় আয়ুষ্মান ভারতের এগ্রিমেন্ট হচ্ছে। ১,৪৬,০০,০০০ পরিবার, প্রায় ৬.৫ কোটি ইন্ডিভিজুয়াল আয়ুষ্মান ভারতের কার্ড পেতে চলেছেন। ৫ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। ন্যাশনাল হেলথ মিশনে এই বর্ষে নাড্ডাজির দপ্তর ৪,৫০০ কোটি টাকা বরাদ্দ করেছেন। ৫২৭ কোটি টাকা ইতিমধ্যে হাতে আমরা পেয়েছি। প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রের নাম হচ্ছে আয়ুষ্মান মন্দির এবং আমাদের স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন। আগামীকালই শিবরাজ সিং চৌহানের সঙ্গে আমাদের মিটিং আছে। মানরেগাতে দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ ছাড়া বাকি সব জেলায় আমরা এখন ১০০ দিনের কাজ ১২৫ দিন হয়ে গেছে আপনারা জানেন, এবং মোটামুটি ৩০০ টাকা ডেলি রোজগার হয়ে গেছে। আমাদের ১০০ দিনের কাজে যে জব কার্ড ছিল তাদের মধ্যে যারা কেওয়াইসি লিঙ্ক করেছেন জব কার্ডের সঙ্গে, এমন ৬৫%। আমরা স্বচ্ছতার জন্য তাদেরকেই অগ্রাধিকার দিচ্ছি এবং তারা এখানে জব কার্ড তারা পেয়ে কাজ শুরু করছেন। এর সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনাও ব্যাপকভাবে যারা বঞ্চিত হয়েছেন তাদের জন্য আমরা সুযোগ করে দেওয়ার ব্যবস্থা নিয়েছি। এরকম অসংখ্য স্কিম রয়েছে। প্রধানমন্ত্রী সূর্যঘর নিয়ে আমাদের মিটিং হয়েছে, সোলার নিয়ে। এক্ষেত্রেও আপনারা জনগণকে জাগ্রত করুন। আমরা সম্পূর্ণ ১ বছরের পরিকল্পনা আগামী ২২শে জুন রাজ্য বাজেটে রাখছি। আর সংকল্পপত্রেও আর যা যা আমরা বলে গেছিলাম আমরা পর্যায়ক্রমে সেটা করব। আমাদের কর্মচারীদের পে কমিশন 7th কমিটি গঠন করা হয়েছে। এরিয়ার ডিএও আমরা আসার পরে প্রায় ৩ লক্ষ কর্মচারী এবং পেনশনার্স যাদের ডিউ ছিল তাদেরকে আমরা ১৬ থেকে ১৯ ক্লিয়ারও করেছি, বাকিটাও পর্যায়ক্রমে আমরা করছি। এবং ডিএ সহ অন্যান্য বিষয় ২২শে জুন বাজেটে আমাদের থাকবে। আমরা এটাও আপনাদের মাধ্যমে এবারে কর্মচারী শিক্ষকদের বড় অংশ তারা কিন্তু স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে এগিয়ে এসেছেন। আমরা তাদেরও স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে লফুল আইনসম্মত স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে আমরাও প্রচেষ্টা নিচ্ছি। এইগুলো আমি বলে রাখলাম, সময় অনেক লাগবে, আবার দেখা হবে, আবার কথা হবে। আমি আপনাদের কতগুলো কর্মসূচিতে সহযোগিতা চাইব। ইতিমধ্যে ৫ তারিখ বিশ্ব পরিবেশ দিবসে মায়ের নামে একটি গাছ সব পুরসভা ব্লকে অনুষ্ঠিত হয়েছে, খুব ভালো করে হয়েছে। আমরা এবছর ১,১০,০০,০০০ গাছ লাগাবো, মায়ের নামে একটি গাছ। আমরা এই কর্মসূচি নিয়েছি। আমাদের প্রধানমন্ত্রীর ১২ বছর সম্পূর্ণ হচ্ছে। ৫ তারিখ থেকে ২১ তারিখ যে প্রোগ্রাম চলছে, মাননীয় লকেট চট্টোপাধ্যায় সমন্বয়ের দায়িত্বে আছেন। আমরা সরকারি কর্মসূচি সফল করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চেয়েছি। ৫ তারিখের প্রোগ্রাম খুব সাকসেস হয়েছে। ৩ দিন প্রত্যেকটা ব্লকে এবং মিউনিসিপ্যালিটিতে, বড় ব্লকে ২ জায়গায়, ছোট ব্লকে ১ জায়গায়, বড় মিউনিসিপ্যালিটিতে 2 জায়গায়, ছোট মিউনিসিপ্যালিটিতে 1 জায়গায়। কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে প্রত্যেকটি বোরোতে আমাদের জনকল্যাণ শিবির হচ্ছে 15, 16, 17, 3 দিন ব্যাপী। সেখানে ভারত সরকার
মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং রাজ্য সরকার একযোগে কি কি পরিষেবা জনগণকে দিতে পারে সেটা আমরা জনকল্যাণ শিবিরের মাধ্যমে করব। যারা বিভিন্ন স্কিমে পিএম কিষাণ সম্মান নিধি থেকে, শ্রম দপ্তরের একাধিক স্কিম থেকে, আমাদের প্রধানমন্ত্রী সূর্য ঘর থেকে, স্বচ্ছ ভারত থেকে, রাজ্যের অন্নপূর্ণা যোজনা থেকে, বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা থেকে শুরু করে যা যা প্রকল্প আছে কেন্দ্র এবং রাজ্যের, সেখানে নাম নথিভুক্তকরণও করতে পারবেন। এবং সেই কর্মসূচির ক্ষেত্রে আমরা বিস্তারিতভাবে তাদেরকে জানানোরও ব্যবস্থা নিয়েছি। আপনাদের সকলের মাধ্যমে জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই, যাতে জনগণের অংশগ্রহণ হয়। 208টি কেন্দ্রে আমরা জিতেছিলাম, একটি কেন্দ্র আমাকে ছাড়তে হয়েছে, 207-এ আমরা আছি। তাই যে এলাকায় বিধায়ক নেই আমাদের দলের, সেই এলাকায় এই কর্মসূচি সফল করার ক্ষেত্রে, জনগণকে সঠিক তথ্য প্রদানের ক্ষেত্রে জেলা সভাপতি, মণ্ডল সভাপতিরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, এইটুকু অনুরোধ আপনাদের কাছে করব। আপনারা জানেন 1947-এর 4 এপ্রিল থেকে 6 এপ্রিল তারকেশ্বরে হিন্দু মহাসম্মেলনে পশ্চিমবঙ্গকে ভারতভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে। আমি বিরোধী দলনেতা হওয়ার পরে, বা আপনারা আমাকে বিরোধী দলনেতার দায়িত্ব দেওয়ার পরে 20 জুন আমি প্রত্যেক বছর বিধানসভায় পালন করেছি বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে। এটা মুখ্যমন্ত্রীর খুব গায়ে লেগেছিল 21, 22, 23। তাই তিনি জোর করে 1 বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করেন, একদম জোর করে। আমাদের ক্যাবিনেট 3 তারিখে হেরো মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রীর, যিনি দুবার হেরেছেন আমার কাছে নন্দীগ্রামে, ভবানীপুরে, তার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। আগামী 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে। 1947-এর 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন হিন্দু আইনসভার সদস্য, 21 জন যারা পাকিস্তানে যেতে চেয়েছিলেন তাদের পরাস্ত করে 58-21 ভোটে আমাদের ভারতভুক্তি ঘটিয়েছিলেন। তাই কপালে টিকা, গলায় গেরুয়া দিয়ে আমরা এখনো বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম বলতে পারছি, নইলে আমাদের আজ বাংলাদেশে থাকতে হতো। তাই আমরা 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করছি। অত্যন্ত খুশির খবর, মাননীয় প্রধানমন্ত্রী ওই দিন পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত তারকেশ্বরের কর্মসূচিতে উপস্থিত থাকবেন। এবং আমি বিশেষ করে হুগলি এবং পার্শ্ববর্তী এলাকার রাষ্ট্রবাদী জনগণকে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে অনুপ্রাণিত পশ্চিমবাংলার জনগণকে, যিনি আমাদের হোমল্যান্ড দিয়ে গেছিলেন, সবাইকে ওই কর্মসূচিতে ব্যাপক সংখ্যায় উপস্থিত হওয়ার জন্য বিনম্র আবেদন জানাবো। এবং আমাদের 5 তারিখ থেকে শুরু হওয়া কর্মসূচি 21 তারিখ বিশ্ব যোগা দিবসে শেষ হবে। এর আগে দলগতভাবে সামাজিক সংগঠন, ব্যক্তির উদ্যোগে যোগা দিবস পালিত হয়েছে পশ্চিমবঙ্গে। এই প্রথমবার পশ্চিমবঙ্গে সরকারি উদ্যোগে যোগা দিবস পালিত হচ্ছে। আমরা আজ থেকে তার ক্যাম্পেনিং শুরু করেছি। আজকে ওয়ার্ল্ড সাইকেল ডে ছিল, আজকে সাইকেল যাত্রা হয়েছে। আগামী 9 তারিখ মনসুখজি, প্রতাপ ভাইরা আসবেন, প্রস্তুতি শুরু হবে। 19 তারিখে হাফ ম্যারাথন হবে যোগাকে সফল করার জন্য। আপনাদের সকলের অংশগ্রহণ, সহযোগিতা প্রার্থনা করব। এবং 21 তারিখে কলকাতায় যে সেন্ট্রাল যোগা দিবস পালিত হবে তাতে মাননীয় প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন। আর আপনারা সবাই নিজের নিজের এলাকায় যোগা দিবস পালন করবেন। হঠাৎ করে যোগ করতে যাবেন না, আয়ুষ দপ্তরের প্রোটোকল মেনে 1 সপ্তাহ আগে থেকে প্র্যাকটিস করে যোগা দিবস পালনের অনুষ্ঠানে যাবেন। এইটুকু আমার আবেদন। এবং আপনাদের কাছে খুশির খবর আমরা দিই
যে আমরা কেন্দ্রের মতো রাজ্যেও আয়ুষ দপ্তর আলাদা করে তৈরি করতে চলেছি, যার ফলে পশ্চিমবাংলার মানুষের অনেক কল্যাণ হবে। আমি অনেক কথা অনেকক্ষণ ধরে বলে ফেললাম, ভবিষ্যতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সবাই আমাকে সহযোগিতা করবেন। আর আমার যারা গুরুজন আছেন, নেতারা বয়সে বড়, প্রাণ খুলে আশীর্বাদ করবেন আপনাদের ভাইকে। সবাই ভালো থাকুন। ভারত মাতা কি জয়। আজকের এই প্রশিক্ষণ মহাঅভিযানে